এত চুরি করেছেন ওনাকে চোর চোর শুনতেই হবে, মমতাকে কটাক্ষ শুভেন্দু অধিকারী। এত চুরি করেছেন ওনাকে চোর চোর শুনতেই হবে। রবিবার পানিহাটির লোকসংস্কৃতি ভবনে অভয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিয়ে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন হালিশহরে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার গাড়ি লক্ষ্য করে ইট কাদা ছোড়ার অভিযোগ উঠেছে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এখন উন্নয়নের সময়, আপনি দয়া করে কোনো জায়গায় গিয়ে এমন কিছু করবেন না যাতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়। তার কটাক্ষ, এত চুরি করেছেন, চোর চোর তো শুনতেই হবে। ওখানে বিজেপি ঝান্ডা ছিল না, বিজেপি কর্মীও ছিল না, ওখানে এত বিপুল জনরোষ। মুখ্যমন্ত্রী আরও বলেন, যেদিন অভয়াকে হাসপাতালের ভেতরে মেরে ফেলা হয়েছিল, প্রমাণ লোপাট করা হয়েছিল, 10 লক্ষ টাকা দিয়ে অভয়ার পরিবারকে কেনার চেষ্টা হয়েছিল, সেদিন উনি অভয়ার বাড়িতে না এসে হালিশহরে গেছেন। সুতরাং ওনার গাড়িতে কাদা মারবে না, তাহলে কি ফুল ছুটবে? কাছ থেকে যদি কেউ সাহায্য চায়, আপনার যদি কেউ হস্তক্ষেপ চায়, আপনি নিশ্চয়ই করুন, কিন্তু আপনি অহেতুক, এখন উন্নয়নের সময়, এই সময় আপনি দয়া করে কোনো জায়গায় গিয়ে এমন কিছু করবেন না যাতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়। আর এত চুরি করেছেন, চোর তো শুনতেই হবে। এরপর থেকে কানে এই আপনার হেলিকপ্টারে চড়লে লাগিয়ে দেয়, ওইগুলো ব্যবহার করুন আপনি, তাহলে চোর শুনতে পারবেন না। বিজেপির পতাকাও ছিল না, বিজেপির কর্মীরাও ছিল না, এত বিপুল জনরস। আপনি তো আজকে অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, একটা গামছা নিয়ে যেতে পারতেন, গলায় গামছা দিয়ে বলতে পারতেন, এটার উপর দিয়েই তো গেছেন, রত্নাদি ভুল করেছি ক্ষমা করুন। আমার বিশ্বাস ইনি ক্ষমা করে দিতেন, হয়তো বা করতেন কিনা আমি জানি না। তা না করে আপনি ওখানে গেছেন। যেদিন আপনি অভয়াকে একটা স্টেট হসপিটালের ভিতরে মেরেছিলেন, প্রমাণ লোপাট করতে গেছিলেন, 10 লাখ টাকা দিয়ে কিনতে গেছিলেন, সেদিন আপনার গাড়িতে কাদা মাখাবে না কি ফুল ছুড়বে? অভয়ার ঘটনা তদন্ত নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পুলিশের কাজ পুলিশ করছে, সিবিআই যা করার উচিত করবে। তবে সিবিআই নিয়ে ওনার পরিবারের মধ্যে প্রশ্ন আছে, যদিও এখন টিম চেঞ্জ হয়েছে। তার দাবি, হার না মানা লড়াই করছেন রত্না দেবী এবং শেখর বাবু, আমরা তাদের পাশে আছি। না, যা আসবে দেখুন, যা আসবে ইনভেস্টিগেশনে যার নাম তাকেই করবে, পুলিশের যেটা কাজ করবে। আর সিবিআইর যে কাজ সিবিআইর করা উচিত, এটা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন আছে, ওনার পরিবারের মধ্যেও প্রশ্ন আছে। টিম চেঞ্জ হয়েছে, কোর্টও খুব কঠিনভাবে দেখছে। আমরা মনে করি যে অনেক জিনিসের বিচার সময় লেগেছে, কিন্তু বিচার পেয়েছে। যে হার মানা লড়াই, হার না মানা লড়াই করছেন রত্না দেবী এবং শেখর বাবু, আমরা তার সাথে আছি। হালিশহরে মমতার গাড়িতে কাদা ছোড়া নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, উনি জেড ক্যাটাগরি নিরাপত্তা পান, আমরা সেই নিরাপত্তা তুলে নিইনি। এদিন ডিসির নেতৃত্বে পুলিশরা তাকে সাপোর্ট দিয়েছে, ওখানে বিজেপির ঝান্ডা ছিল না। তার ক্ষোভ, বাড়ির লোকজন বলছেন স্থানীয় প্রশাসন বিচার দিতে পারবে, অথচ ছুটির দিনে উনি একজন আইনজীবীকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে গেলেন। মমতাকে মুখ্যমন্ত্রীর পরামর্শ, বাড়ির লোক দরজা বন্ধ করে দিচ্ছে, আপনি দরজা ভেঙে ঘরে ঢুকতে চাইছেন, এই কাজ করবেন না। প্রথম কথা বলি শুনুন, উনি জেড প্লাস ক্যাটাগরি পান, আমরা উইথড্র করিনি। ডাইরেক্টর অফ সিকিউরিটি সিনিয়র অফিসার এখানে আছেন, আমার সিকিউরিটির জন্যই আছেন। দেখুন, আমি ওনাকে নেমেই জিজ্ঞেস করেছিলাম, জি ইজ দেয়ার এনি কমিউনিকেশন? তারা বলেছেন কমিউনিকেশন আমাদের কাছে ছিল না। তবুও আমি টিভি ছবিতে যেটুকু দেখেছি, সিনিয়র পুলিশ ডিসির নেতৃত্বে পুলিশরা তাকে প্রপারলি সাপোর্ট দিয়েছে, এবং আমি বিজেপির কোনো পরিচিত মুখকেও দেখিনি, ঝান্ডাকেও দেখিনি। এখন উনি বাড়ির লোক বলছে আমরা ডাকিনি, আমরা উনি যুক্ত হন চাই না, আর উনি বলছেন যে আমি মানে ওই কার্বাইড দিয়ে কাঁঠাল আম পাকানো হয় না, জামাই ষষ্ঠীর আগে বেশি হয়, তা উনি জোর করে ঢুকে চাইছেন যে
লকআপে মেরে দিয়েছে, বিজেপি মেরে দিয়েছে, তৃণমূলের সম্পদ। আর বাড়ির লোক বলছে যে আমার তো প্রশাসন পুলিশের উপরে স্যাটিসফাইড, আমরা রহস্য উন্মোচন হোক চাই। লকআপে ছিল সেই অবস্থায়, পিটিয়ে মেরেছেন, অসুস্থ, এর বিচার চাই। এবং লোকাল সরকার এবং পুলিশই আমাকে বিচার দিতে পারবে, মমতা ব্যানার্জি বিচার দিতে পারবে না, তার বাড়ির লোক বলছে। আর আপনি ওখানে ছুটির দিন একজন লয়ারকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে গেছেন পুলিশকে না জানিয়ে। পুলিশ তো এত বড় অ্যারেঞ্জমেন্ট করেছে দেখলাম, যেটা তো উনার পাওয়া, উনি এখন ওই ক্যাটাগরিতে পড়েন কিনা সন্দেহ আছে। কিন্তু আমাদের নির্দেশ আছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী 15 বছর ছিলেন, বয়সও হয়েছে, উনাকে যতটা সম্ভব পূর্ণ নিরাপত্তা এবং উনার সম্মান রাখা উচিত। সে কাজ পুলিশ করেছে, পুলিশ কিছু খারাপ কিছু করেনি। তো উনাকে বলবো, আপনাকে ওই বাড়ির লোক দরজা বন্ধ করে দিচ্ছে, আপনি বলছেন যে না আমি দরজা ভেঙে ঢুকবো, এই কাজগুলো করবেন না। অভয়ার মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের পরিবহন ও শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিং, স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়, তথ্য প্রযুক্তিমন্ত্রী কল্যাণ চক্রবর্তী, পানিহাটির বিধায়ক তথা অভয়ার মা রত্না দেবনাথ, প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিজেপির কলকাতা উত্তর শহরতলি জেলা সভাপতি চণ্ডীচরণ রায় প্রমুখ।